আজকে বাসায় বাজার করা হয়েছিল আর বাজারে কিন্তু অনেক বেশি কাজ থাকে। আর আমার হাজবেন্ড আজকে নিয়ে আসছিল ছোট মাছ, যেগুলো আমি একদমই বানাতে পারি না। তারপর এই মাছগুলা কিভাবে বানানো হলো আর সরকারের কাজকর্ম নিয়ে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো কি করে থাকবো বলেন তো, আমার হাজবেন্ড এতগুলা ছোট মাছ নিয়ে আসছে যেগুলো আমি একদমই বানাইতে পারি না। এই তো আমার মা কাছে থাকাতে আমার মা সবগুলা মাছ কুড়া বাছা করে দিচ্ছিল, বানিয়ে দিচ্ছিল আর কি। আমি মাছ বলতে তেলাপিয়া মাছটা একটু বানাতে পারি, একদম ছোটটা। আর এমনিতে কোনো মাছ পারি না বানাতে, আমি মনে হয় না যে এই কাজটা আর কখনো পারবো। আর এখানে মুরগিও নিয়ে আসছিল। আমার বিয়ের পর আলহামদুলিল্লাহ অনেক কাজ আমি শিখছি, মানে বিয়ের পর। আর বিয়ের আগে তো কিছুই পারতাম না, তবে সব কাজ পারলেও না মাছ বানানোটা আমার কাছে মনে হয় না যে কখনো সম্ভব। আমার মা যদি আমার কাছে না থাকে, আমি মনে হয় না যে কখনো ছোট মাছ বানিয়ে ওকে আমি খাওয়াতে পারবো। যাই হোক, এখানে ও অনেকগুলা বাজার করে নিয়ে আসছে সকাল সকাল। আর মুরগিটা আমি এখন কাটবো, আর আম্মা অন্যদিকে মাছগুলা কাটতেছিল। আর এই তো অফ ক্যামেরাতে আমার আম্মা সবগুলা মাছ আমাকে কেটে দিয়েছে খুব সুন্দর করে। আর মাছগুলো অনেক ফ্রেশ ছিল। অনেক সময় আছে বাজার থেকে ছোট মাছগুলা তাজা আনলেও না এগুলা বানাতে বানাতে নরম হয়ে যায়, তবে আমার এই মাছগুলো খুবই তাজা ছিল, বানানোর পরও অনেক সুন্দর ছিল। আর মাছগুলো দেখে খুবই ভালো লাগতেছিল, একদমই রেডি বানানো। তো যাই হোক, আমি এখন সবগুলো মাছ ফ্রিজে রেখে দিব আর কি। আজকে আর এই মাছগুলো রান্না করব না। এখানে এই পাবদা মাছগুলো আম্মা বানিয়ে দিয়েছে। এই মাছগুলো অনেক বানানো সহজ, তবে আমার হাত না বারবার মানে পিছলে যায় আর কি, এই জন্য এই মাছগুলো বানাতে পারি না, না পারলে যা হয় আর কি। মাছগুলোকে প্যাকেজিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো চিকেনটাকে কেটে কুটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনটাকেও আমি প্যাকেট করে রেখে দিব ফ্রিজে। আর এখানে অনেকগুলো আনা হয়েছে, এখান থেকে আবার অল্প একটু দিয়ে অল্প একটু খিচুড়ি রান্না করব দুপুরে, যেটা আমি সম্পূর্ণ অফ ক্যামেরাতে করব, কারণ ক্যামেরা অন করতে গেলে কাজের অনেক দেরি হয়ে যায়। আর আজকে তো এমনিতেই অনেক বেশি মানে যেহেতু বাজার সদাই করা হয়েছে, আর বাজার করলে তো কাজ অনেক দেরি হয়ে যায়। সব কাজ শেষ করে এখানে কিছু হাঁড়ি পাতিল ছিল, এগুলাকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম। এই গরমে কিচেনে আসাটা খুবই কষ্টকর, আর এত বেশি গরমে কোনো কাজ করতে ভালো লাগে না। আমি চিন্তা করি যারা প্রবাসী থাকে তারা কিভাবে এই গরমের মধ্যে কাজ করে, তারপর আবার রান্না বান্না করতে হয়, নিজে কাপড় ধুইতে হয়, কত কষ্ট। আর এই কথাটা মনে হইলে আমার ভাইয়ের জন্য আমার বুকটা ফেটে যায়। আমার বড় ভাই যেহেতু প্রবাসী, আর খুবই খারাপ লাগে এই কথাটা মনে হইলে। আল্লাহ যেন সকল প্রবাসীর মনে নেক আশা পূরণ করে, আল্লাহ তাআলার কাছে এইটুকু দোয়া করি সবসময়। এখানে হাঁড়ি পাতিল গুলা ধোয়ার পর দেখলাম যে আমার হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছে, আর ভীম লিকুইড যেগুলা কিচেনে থাকে ওইগুলা, তো আমি আবার এখানে রিফিল করে নিচ্ছিলাম সবগুলো। ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দিয়ে, আমার ভিডিওতে যারা এখন একটি লাইক দেন নাই, প্লিজ ছোট একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ক্যামেরার সামনে তো টুকটাক কিছু কিছু কাজ দেখায়, কিন্তু অফ ক্যামেরাতে কিন্তু অনেক কাজ থাকে যেগুলা করতে গেলে কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। কাজটা শেষ করে এখানে আমি খেতে বসলাম। আর অফ ক্যামেরাতে আমি বললাম না যে খিচুড়ি রান্না করব, অল্প একটু খিচুড়ি রান্না করেছিলাম। আর ও এসেছিল বাসায় সন্ধ্যার একটু আগ মুহূর্তে, আসার সময় এখানে আপেল নিয়ে আসছে আর একটা পাউরুটি নিয়ে আসছে। ও অফিস থেকে টাইম মতো দুপুরে আসতে পারে না খাওয়ার জন্য, অফিসে অনেক চাপ থাকে, সেজন্য দুপুরের খাবার এখন বিকালে খাবে, কি আর করার। আগে ওর জন্য আমি না খেয়ে বসে থাকতাম, তারপর দেরি হয়ে যেত, আস্তে আস্তে আমাকে ও এসে বলতো যে তুমি তোমার খাবারটা খেয়ে নিবা, সেজন্য এখন আর কিছু করার নাই, আমার খাবারটা আমি আগে খেয়ে নিই। সন্ধ্যার সময় একটু সেমাই রান্না করতেছিলাম সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য। আর আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, চিনিটা আগে দিয়েছি অবশ্য, এখন একটু কম মনে হচ্ছিল সেজন্য আবার একটু দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে ফুটার পর তারপর আমি এখানে সেমাই দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটা ফুটতে একটু সময় লাগে, মানে সেদ্ধ হতে একটু সময় লাগে আর কি, সেজন্য একটু টাইম নিয়ে রান্না করতেছিলাম। একটু হওয়ার পর তারপর আমি এখানে ফ্রিজে নারকেল ছিল, নারকেলটা দিয়ে দিচ্ছিলাম। আর এই সেমাইতে নারকেল না দিলে একদমই ভালো লাগে না। নারকেলটা ফ্রোজেন করে রাখলে অনেক সুবিধা, যখন খুশি তখন কিছু একটা বানানো যায়। আর লাস্ট মুহূর্তে আমি কিসমিস দিয়ে দিলাম। সেমাই তো হয়ে গিয়েছে, তবে সেমাই তো অনেক গরম, সেই জন্য সন্ধ্যার সময় খেতে পারতেছিলাম না, সেজন্য আমার ভাইকে বললাম যে তুই আজকে চাটা বানা আপুর বাসায়। আর আমি তো বরাবরই বলি আমার ছোট ভাইয়ের হাতে চা মজা, আর ও শখ করে চাটা বানাই। এখন না চা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে চা না খেলে ভালো লাগে না, বিশেষ করে সন্ধ্যার সময় ইচ্ছা করে যে চা খাই। চাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে। ভাবতেছি যে কয়েকদিন পর থেকে ডায়েট শুরু করব, তখন থেকে তো চা খাওয়া যাবে না, আর খেলে একদমই মিষ্টি কম
দিতে হবে। কথা বলতে বলতে কিন্তু সময় ফুরিয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।